আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো খুব সহজে সালোয়ার কাটিং ভিডিও। তো ফার্স্টে আমি এখানে কাপড়ের এক পাশ থেকে ফিতার জন্য এক স্কেল পরিমাণে কাপড় দাগ দিয়ে নিব। তো আমি সাধারণত সালোয়ারের ফিতার জন্য এক পাশ থেকে কাপড় কাটিং করে থাকি। তো দাগ বরাবর সুন্দর করে কেচির সাহায্যে কাটিং করে নিলাম। তো এখন কাপড়টিকে আমি সুন্দর করে 4 ভাঁজ দিয়ে নিব। তো 4 ভাঁজ দিয়ে কাপড়টি আমি আয়রন করে নিব। তোমরা যারা সালোয়ার কাটিং পারো না, আশা করি আমার এই ভিডিওটি দেখে তোমরা শিখে নিতে পারবে। এখন উপর থেকে ফিতার জন্য 2 ইঞ্চি পরিমাণে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নেব। তো রাবার বা ফিতা দিলে তোমরা সাধারণত উপরে থেকে 2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে নেবে। 2 ইঞ্চি নিচ থেকে আমি সালোয়ারটি লম্বা নেব 37 ইঞ্চি। তো 37 ইঞ্চিতে আমি সুন্দর করে দাগ দিয়ে নেব এবং সেলাইয়ের জন্য চিকন সেলাই দেব। এর জন্য হাফ ইঞ্চি পরিমাণে কাপড়ের জন্য এক্সট্রা বাড়তি নেব। তো আমি সোজা বরাবর স্কেলের সাহায্যে দাগ দিয়ে নেব। তো কোমর 50 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 12.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং 2 ইঞ্চি নিচে থেকে হাই নেব 15 ইঞ্চি। তো এখান থেকে লম্বা বরাবর দাগ দিয়ে নিচে ঘের নেব 8 ইঞ্চি। তো 8 ইঞ্চিতে দাগ দিয়ে উপর থেকে 1.5 ইঞ্চি পরিমাণে ঢাল রেখে দাগটি উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে মিলিয়ে নিব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণে কাপড় এক্সট্রা বাড়তি নেব। তো দাগ বরাবর সুন্দর করে এখন আমি কেচির সাহায্যে কাটিং করে নেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট এবং রিপোস্ট করে দিও আর শেয়ার করে দিও। ফেসবুক এবং টিকটক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি ফিতা যেখানে দেব সেখানে একটু চিহ্ন কেটে নেব যাতে নিয়ে পিঠে পিঠে সুন্দরভাবে বোঝা যায় এবং ভাঁজ দিয়ে নেব। এখন নিচের কাপড়ের অংশটুকু আমি আয়রন করে নেব যাতে নিয়ে আমি সেলাইয়ের সময় এদিক ওদিকে যেন আঁকাবাঁকা না হয়ে যায়, দুনো পার্টে যেন সমান থাকে। এর জন্য আমি সাধারণত ভাঁজ দিয়ে আয়রন করে নেই যাতে নিয়ে সেলাইয়ের সময় আমার কোনো অসুবিধা না হয়। তোমরা যারা নতুন, আশা করি তারা আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই শিখে নিতে পারবে। তখন আমি সালোয়ারের পট্টির অংশটি কাটিং করে নেব। তো পট্টির অংশটি কাটিং করার জন্য এক্সট্রা যে টুকরো কাপড় ছিল সেখান থেকে আমি পাশে 5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো 5 ইঞ্চির মাঝ বরাবর 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে লম্বায় 7 ইঞ্চি নিয়ে এখন আমি স্কেলের সাহায্যে দাগটি সুন্দর করে মিলিয়ে নিব ত্রিভুজের মতো। তো দাগ বরাবর এখন আমি কেচির সাহায্যে কাটিং করে নেব। এখন আমার সালোয়ারটি কাটিং করা কমপ্লিট হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা আমার নিয়মিত আমার ভিডিও দেখো, লাইক, কমেন্ট এবং ফলো আর রিপোস্ট করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি যেন তোমাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করতে পারি, সেজন্য আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটি কার কার কাছে ভালো লেগেছে তারা একটু কমেন্টে বলে যেও। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।